আল জাজিরার নতুন জরিপের চমকপ্রদ তথ্য। জনমত জানালো নির্বাচনে জয়ে কারা এগিয়ে। নির্বাচনকে কেন্দ্র করে দেশে চলছে চরম উত্তেজনা। বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের মধ্যে আগামী নির্বাচনে কে কতটুকু জনপ্রিয়তা পাবে সেই নিয়ে আলোচনা ও জল্পনা দিন দিন বাড়ছে। সম্প্রতি জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন নিয়ে একটি বিস্তৃত জরিপ প্রকাশ করেছে, যা দেশজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জরিপে অংশ নিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলাম বাংলাদেশ। মোট ৬৪ জেলার প্রায় ৭ কোটি ভোটার এই জরিপে অংশগ্রহণ করেছেন। প্রথমেই দেখা গেছে জাতীয় পার্টি প্রাপ্ত হয়েছে প্রায় ২% ভোটার সমর্থন, অর্থাৎ ১৪ লাখের মতো ভোটার আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে আগ্রহী। যদিও সামগ্রিকভাবে দলটির ভোট শেয়ার কম, তবুও রংপুর ও সিরাজগঞ্জের কিছু নির্বাচনী এলাকায় এখনও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে জাতীয় পার্টি। দলটি ঐতিহ্যবাহী হলেও বর্তমানে মূলত আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে প্রায় ৩% সমর্থন, যা প্রায় ২১ লাখ ভোটারের সমান। ইসলামিক মূল্যবোধে শাসন ব্যবস্থার দাবিদার এই দলটি দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও সাম্প্রতিককালে জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। তাদের কেন্দ্রীয় সমাবেশে ব্যাপক জনসমাগম তাকে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আগামী নির্বাচনে তারা আনুমানিক ১০ থেকে ১২ আসন পেতে পারে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রায় ৫% ভোটারের সমর্থন পেয়েছে, অর্থাৎ ৩৬ লাখ ভোটার ভোট দিতে আগ্রহী। যদিও এনসিপি এখনও গ্রামীণ এলাকায় প্রবল প্রভাব ফেলতে পারেনি এবং দলটি বিভিন্ন বিতর্কে জড়িত রয়েছে, তাদের তরুণ নেতৃত্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে মূলধারার রাজনীতিতে অবস্থান গড়ে তুলতে। তবে এই ভোটারের সমর্থন সত্ত্বেও দলের আসন সংখ্যা সীমিত থাকতে পারে। জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রাপ্ত ভোটার সমর্থন উল্লেখযোগ্য, প্রায় ২২% বা ১,৫৮,০০,০০০ ভোটার তাদের ভোট দিতে চায়। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ও ধর্মভিত্তিক জনপ্রিয় দল জামায়াত বিশেষ করে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সমর্থন পেয়ে আসছে। তারা আগামী নির্বাচনে আনুমানিক ৫০ থেকে ৭০টি আসন পেতে পারে। বিএনপির পক্ষে ভোটার সমর্থন রয়েছে প্রায় ১৪%, যা প্রায় ১,০০,০০,০০০ ভোটারের সমান। যদিও দলটির ভোট শেয়ার কিছুটা কমেছে, তবুও দেশের রাজনীতিতে তাদের প্রভাব ও ভূমিকা এখনও শক্তিশালী। বিএনপি সরকার বিরোধী অবস্থান নেয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে আসছে। আগামী নির্বাচনে তারা আনুমানিক ৪০ থেকে ৬০টি আসন পেতে পারে।